এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজী বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আসলে কোনো জায়গায় কোনো অনুদান দেওয়ার এখনো নিয়াত করি নাই, চিন্তাও করি নাই। তা আমি চিন্তা করলাম প্রথম আসছি, তাই মন্দিরের জন্য কিছু বলে, মসজিদের জন্য আনলেন। মসজিদ তো প্রায়োরিটি আমি দিলে গেলে হয়তো মসজিদ হুজুর দিবি, কথা ঠিক না? কিন্তু আমি যে মন্দিরে অনুদান আনতে পারি, দিতে পারি, এর জন্য আমি প্রথম মন্দিরের জন্য অনুদান নিয়ে আসছি। আমরা 14 ইউনিয়ন এবং 1 পৌরসভায় মোটামুটি 50,000 টাকা করে 15টা মন্দিরে আমরা আপাতত দিতে আসছি। পরবর্তীতে আশা করি পর্যায়ক্রমে সমস্ত মন্দিরগুলি দেব। মাদ্রাসা মসজিদগুলো আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করে, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আমাদের দেশে কিছু কিছু এলাকায় মন্দিরের জন্য দান করতে বলে, তা করা যাবে কিনা? ভাই, মন্দিরে আল্লাহর সঙ্গে শিরিক করা হয়। আল্লাহর সঙ্গে শিরিকের কাজে সাহায্য করলে সে মুশরিকদের অন্তর্ভুক্ত হবে, স্পষ্ট কথা। আপনি, ইসলাম আপনাকে উদার হইতে বলছে, এত উদার হয় না যে কাপড় চোপড় সব খুলে দিয়ে দিবেন। আপনি মন্দিরে যদি টাকা পয়সা দেন, এটা হলো অতিরিক্ত উদারতা। অতিরিক্ত উদারতা এটা ঈমানকে নষ্ট করে দিবে। গান শোনা মুসলিমের জন্য কতটা ক্ষতিকর? গান শোনা হারাম। গান শোনা কি? সূরা লোকমান আয়াত নম্বর 6। এই আয়াতের তাফসিরে অনেক মুফাসসিরগণ লিখেছেন যে এখানে গানের হারাম হওয়ার বিষয়টিকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। বিভিন্ন হাদিস থেকে সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন গান শোনার বিষয়টিকে হারাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে তিনি বাদ্যযন্ত্র ভাঙার জন্য আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন, অর্থাৎ এগুলো বন্ধ করার জন্য এসেছেন। মনে রাখবেন, গান এটা মানুষের অন্তরে ঈমানি চেতনাকে নষ্ট করে দেয়। শুধু ধর্মীয় গানই গাইবেন আল্লাহকে নিয়ে এমন কোনো কথা নাই। আপনি দুনিয়াবি গানও গাইতে পারেন, সেখানে খারাপ কিছু না থাকলেই হলো, অশ্লীল কিছু না থাকলে হলো, নোংরাম অসভ্যতার দিকে আহ্বান না থাকলেই হলো। আপনি খালি গলায় গান, চমৎকার কণ্ঠ আল্লাহ দিয়েছে, আপনি গান, নিষেধ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলাকে কবিতা আবৃত্তি করার, খালি গলায় গান গাওয়ার পারমিশন দিয়েছেন। তিনি নিজেও হুনায়নের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, মসজিদে নববী নির্মাণের সময় বিভিন্ন সময় গেয়ে উঠেছেন, আনান নবিয়্যুল লা কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা। তিনি নিজেও গেয়েছেন। আপনি গান, শুটিং প্রতিযোগিতা হচ্ছে বাজারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন দুরদনকে যে চালাও। যারা গান শুনে ঘুমাতে যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা মারা গেলে এদের জানাজা দিও না। কারণ আমি দীর্ঘদিন গানের বিচারক ছিলাম, এনটিভিতে, এটিএন বাংলাতে, জাতীয়ভাবে অনেক গানের বিচারক ছিলাম। ও যেটা গাইছে ওটা আমার গান। নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়। নবীর তাজিমে একটু দাঁড়ালে। কেউ যদি চরমুনাই আর জামাতকে সারা ভোট দেয় তাহলে সে কাফের হয়ে যাবে, সোজা কথা, সে কাফের হয়ে যাবে, সে ইসলামের মধ্যে থাকবে না। কেউ যদি বিএনপিকে ভোট দেয় তাহলে সে জান্নাতে যেতে পারবে না, কারণ এদেশে 2টা ইসলামী দলই আছে একমাত্র হক পথে, সেটা হচ্ছে চরমুনাই আর জামাত। সুতরাং ডিসিশন আপনারা। আপনারা কি জান্নাতে যেতে চান? তাহলে জামাত আর চরমুনাইকে ভোট দিতে হবে। আমাদেরকে ভোট দিলে জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আমাদের মিছিল মিটিং করলে সব রয়েছে, ভোট দিল আমাদের সব রয়েছে। আমরা বলতে পারি আমাদেরকে ভোট দিলে জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নাই। বলে জামাত জান্নাতের কথা বলে ফাঁকি দেয়, তাদের বলতে চাই, ভাই আমাদের কথা যদি বিশ্বাস না করেন তাহলে ভোটের দিন দাঁড়িপাল্লায় ভোটটা দিয়ে এসে মারা যান। যদি সরাসরি জান্নাত না পান তারপর সরাসরি আমাদের ধইরেন, আমরা চ্যালেঞ্জ করে জান্নাত দিচ্ছি, ভাই শুধু ভোটটা দিয়েন। আমরা জীবন দিতে রাজি নই, আমরা জীবন নেওয়ার জন্য রাজি। আল্লাহ কোরআনে কথা, তুমি মারো তারপরে মরো। বিশ্বাস করেন আমার মেজাজ কি জানেন? আমার মেজাজ কি জানেন? যদি কোনো গরিব ঠেলাওয়ালা মেতরও বলে আমার পাও ধরলে আমি হাত পাকায় ভোট দেবো, আমি সবার সামনে তার পাও ধরতে পারি। আপনি বিশ্বাস করেন আমার মনে এরকম, বিশ্বাস করেন। যদি একজন ঋষি, কামার, মজদুর, মেতর আমাকে বলে যে আপনি যদি সবাই সামনে পাও ধরতে পারেন তাহলে হাত পাকায় ভোট দেবো, আমি সবাই সামনে তার পাও ধরতে রাজি আছি। ও সম্বলে মনুষ্যাং ভবিষ্যতে, ও নমঃ, ও গোবিন্দ নমঃ, ও পার্বতী মহামায়া, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এই মসজিদের ইমাম সাহেব যারা আছেন,
কোন চাকরের জন্য ইমামতি করা জায়েজ নাই। আবার আমার শব্দটা খেয়াল করে শুনেন, যারা ইমামতির চাকরি করেন তাদের পিছনে নামাজ পড়াও জায়েজ নাই, তাদের ইমামতিও জায়েজ নাই। কারণ চাকরি করে যারা, সে চাকর। কোন চাকর মানে যাকে আপনি চাকর মনে করেন তার পিছনে আপনি ইমাম ইক্তেদা করলে নামাজ সহি হবে না। আইন বদলাইতে পারবো, কোরআনের আইন বদলানোর সুযোগ আল্লাহ আমাদের সামনে এনে দিয়েছে। আমার ভোট হচ্ছে একটা আমানত। নাউজুবিল্লাহ। জামাতের নেতা গোলাম ফরওয়ারের বক্তব্য শুনে আমি সাধারণ মানুষ, আমি কিছু বলবো না, যা বলা আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম, আপনারাই বলেন। সব ভণ্ডের দল, সব মাজার ভেঙ্গে গুড়িয়ে দাও। যত পীরের খানকা আছে সব পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। শায়েখ নামে যত ভণ্ড আছে সব ভণ্ডের আস্তানা গুড়িয়ে দাও। মাজারকে সম্মান করেন, আমরাও মাজারকে সম্মান করি। অলিয়া উলিয়াদের মাজার অসম্মান করার কোনো সুযোগ নাই, মাজার অসম্মান করার কোনো সুযোগ ইসলামের মধ্যে নাই। অনেক বড় বড় কথা হয়, আমার কথার মধ্যে উত্তেজনা থাকে, কিন্তু কোনোদিন এই জাতীয় কারো বিরুদ্ধে ন্যূনতম কোনো উস্কানি অথবা কোনো ধরনের বিরোধপূর্ণ কোনো কথা আমার কাছে পাইছেন? এত দলিল দেওয়ার পরেও দেশের মানুষ এখনো পর্যন্ত সচেতন হয় না। আমি এই যে 8-9 দিন আগে এসেছি কাবা শরীফ থেকে। কাবায় যে পাথরটা, এটা জান্নাতের পাথর, কিন্তু এই পাথরের কোনো ক্ষমতা নেই। যারা বলে যে এখানে চমা দিলে গোনা সব শুষে নেয়, আমি অথেন্টিক হাদিস পাই। বিএনপিও চাঁদা তোলে, জামাতও চাঁদা তোলে, এই দুইটির মধ্যে পার্থক্য কি? এ নিয়ে কিছু বলেন। আর চাঁদা তো আল্লাহ তোলে, আল্লাহ তুলি আল্লাহ খায় না, নাউজুবিল্লাহ। আল্লাহ যাকাতের চাঁদা তুলি কারে দেয়? আল্লাহ নাকি চাঁদা উঠায়, এমন জঘন্য মন্তব্য করলেন রফিকুল্লাহ আফসারী। এবার ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর তাকে ডাইরেক্ট কাফের ঘোষণা করলেন। রফিকুল্লাহ আফসারীর এই বক্তব্য চরম পর্যায়ের জঘন্যতম, তাই তাকেও গ্রেপ্তার করা উচিত। প্রিয় দর্শক, আপনারা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্যটা শুনুন। তিনি স্পষ্টভাবে তাকে এবার কাফের ঘোষণা করেছেন, আপনারা দেখুন। এক বক্তা মহান আল্লাহর জাকাতের সাথে বিএনপি ও জামাতের চাঁদাবাজি তুলনা করছে। এই যে মৌলবী বলছে যে বিএনপি বা জামাতের চাঁদাবাজির সাথে যে আল্লাহ যে জাকাত দিতে বলছে, হ্যাঁ আল্লাহ চাঁদাবাজি করেন জাকাতের নামে, নাউজুবিল্লাহ। এই কথা যদি বক্তা বলে থাকে, নিঃসন্দেহে সে কাফের এবং ওয়াজিবুল কতল, তওবা না করলে তার কোনো মাফ নাই। আমি বলার কারণে তো বক্তাগুলো কাফের হয় না, বক্তাগুলো কাফের হইলে আমি বলি। লেবাসদারি বক্তা কি বললো? যে আল্লাহ চাঁদাবাজি করে। এটা শয়তানটারে মুসলমান বলা যাবে? জনগণ কিরকম খোঁজ এটার স্টেজ থেকে নামতে দিছে, এই বক্তাটারে আচ্ছা মতো উত্তম মধ্যম দেওয়া দরকার ছিল।